এই দুনিয়া মুসাফির খানা অমল জানো না কত মানুষ আইলো গেল ফিরলো না কত মানুষ আইলো রে গেল ফিরলো না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কান্দায়ো না কান্দায়ো না আমরার নবীরে কান্দায়ো না কান্দায়ো না আমরার নবীরে নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সদর মুহতারাম, উপস্থিত সামিঈন کرام, ওয়াজিবুল ইহতারাম, আল্লাহ পাকের দরবারে আমরা অসংখ্য শুকর অগণিত শুকর আদায় করছি যিনি আমাদেরকে এই জমাদিউ সানির চতুর্থ জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন, আল্লাহকে সিজদা করার সুযোগ দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির উপর যিনি আমাদের আকা আকায়ে নামদার তাজদারে মদিনা, হায়াতুন নবী, জিন্দা নবী, শাফায়েতের কান্ডারি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ সদরে মুহতারাম, দিগার দিনদার প্রাণপ্রিয় মুসল্লি ভাই বাবারা, পবিত্র জমাদিউ সানি একেবারে শেষ প্রান্তে আমরা চলে আসছি। আমাদের সামনে এক বরকতময় মাস আগমন করছে যেটা হলো পবিত্র রজবের চাঁদ, অর্থাৎ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ আমাদের সামনে আসতেছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার বিশেষ দিনকে স্মরণ রাখে, বিশেষ দিনের উপরে তার একটা নজর থাকে, বিশেষ কিছু অর্জনের সময়টাকে সে সব সময় মনে রাখে। আর যখন সময় আসে তখন এটা আরো ভালো করে মানুষের ধারণায়, মানুষের চিন্তা চেতনায় চলে আসে। তো রজব মাস আমাদের জন্য এক অনন্য মাস, যেই মাসে আমাদের ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের খুতবাওয়ালা পবিত্র জুমার দিনের ফজিলত সম্পর্কে বয়ান করেছেন। আজকের জুমার দিনের জুমার ফজিলতের বর্ণনা। আমরা আসলে অলস গাফেল হয়ে যাচ্ছি বাবা। বিশ্বাস করেন এই দিনের ব্যাপারে, এই যে একদিন জুমার রাত থেকে শুরু হয়ে সন্ধ্যার আগ পর্যন্ত এটা কত ফজিলতপূর্ণ। প্যারা রাসূল মাহবুবে খোদা শাহনশাহে রিসালাত অনেক সুন্দর করে আমাদেরকে বর্ণনা করে শুনিয়েছেন। তো আমরা শোনাগুলির ভিতরে যদি আমরা সমাপ্ত থেকে যাই বাবা, আমরা মানতে হবে, আরেকজনকে বলতে হবে, বুঝাতে হবে। নিজে আসার সময় আরেকজনকে ডেকে নিয়ে আসতে হবে। আমরা আমাদের অলসতা দেখলে বড় আশ্চর্য হয়ে যাই, যে মনে হয় যেন
আল্লাহ পাকের যে হুকুমগুলি আছে আমাদের কাছে একেবারে দুর্বলভাবে আমরা এগুলিকে প্রেজেন্ট করি, অথচ আল্লাহর হুকুমটাকে সবচেয়ে বেশি জাঁকজমক করে দরকার ছিল। আমি আমার ব্যক্তিগত কাজে যতটা জাঁকজমক হই, ব্যক্তিগত প্রয়োজনে যতটা উৎসাহ উদ্দীপনার সাথে এগিয়ে যাই, ঠিক তার বিপরীত দিক যেটা আল্লাহ আল্লাহর রাসূল আদেশ করেছেন সেই কাজটা করার জন্য তার চেয়ে আরো বেশি উৎসাহ উদ্দীপনা আগ্রহ আমাদের জাগা দরকার। কারণ এটা আমাদের চিরস্থায়ী আমল, চিরস্থায়ী সময়ের জন্য এটা আমল। আল্লাহ কোরআনে কত সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার নামাজের জন্য তোমাকে আহ্বান করা হবে, তোমাকে যখন জুমার নামাজের জন্য ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হয়ে যাও, ওয়া যারুল বাই, তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন মানে আল্লাহ পাকের সরাসরি ডিক্লার। কত জনের ডিক্লারে সাড়া দিলাম, কত মানুষের ডাকে সাড়া দিয়ে অনেকে জীবন তো দিয়ে দিলাম, এমন জীবন দেয় গোটা জিন্দেগি জাহান্নামী। এমন মানুষ এমন জায়গায় যায় মারা যায়, গোটা জিন্দেগির জন্য তার জাহান্নাম অবতারিত হয়ে যায়। কেউ ব্যক্তির জন্য, কেউ ব্যক্তিত্বের জন্য, কেউ ক্ষমতার জন্য মানুষের ইন্তেকাল বিভিন্ন ভাবে হয়। ওই মানুষগুলা যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মারা যেত, কারণ আল্লাহর ডাকে সাড়া দিয়ে যারা ইন্তেকাল করে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে যদি মারা যায়, এদেরকে তো শহীদ বলা হয়, এদের অনেক মর্যাদা আছে। আজকে আল্লাহ ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, যখন নামাজের জন্য জুমার দিনে স্পেশাল জুমার কথা, লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, আল্লাহ স্পেশাল ভাবে জুমার কথাটা এখানে বর্ণনা করেছেন। কোন নামাজ, এটা সালাত শব্দ দ্বারা কোরআন শরীফে এসেছে। আমরা যে 5 ওয়াক্ত নামাজগুলি পড়ি, এগুলি সালাত শব্দ দ্বারা কোরআন শরীফে সম্বোধন করা হয়েছে। নামাজটা মূলত আরবি শব্দ না, নামাজ হলো ফারসি শব্দ, আমরা যেটা ব্যবহার করি। কিন্তু সালাত এটা কোরআন শরীফে এসেছে। সালাতের অর্থ কিন্তু অনেকগুলি। সালাতের অর্থ নামাজ, সালাতের অর্থ দুরূদ শরীফ, সালাতের অর্থ ইস্তেগফার, সালাতের অর্থ তাওবা, সালাতের অনেকগুলি অর্থ আছে। এখন সালাতের এক প্রসিদ্ধ অর্থ হইল নামাজ। সেই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, কোন ওয়াক্তের নাম ধরে আল্লাহ ডাকলেন না, বলছে তোমরা সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করো। সেখানে অন্য জায়গায় যেটা আসছে, কিছুদিন আগে হয়তো আলোচনা করেছিলাম, আল্লাহ বলছেন তোমরা সকাল সন্ধ্যা আমাকে স্মরণ করো। তো তাফসীর কারক এটাকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এটাকে ভাগ ভাগ করে দিলেন। কিন্তু আল্লাহ জুমার ব্যাপারে কি ডিক্লার দিচ্ছেন দেখেন। আপনারা জ্ঞানী গণী সুশীল সমাজ অনেক বিষয় আওয়াজ হলেও বুঝতে পারেন যে আসলে বিষয়টা কত পরিষ্কার। আল্লাহ বলে দিচ্ছেন, মি ইয়াউমিল জুমআ, তোমাদেরকে যখন জুমার দিনে আহ্বান করা হবে, জুমার দিনে যখন তোমাদেরকে ডাকা হবে, অর্থাৎ জুমার নামাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হবে, তোমরা এই দিনে আল্লাহ পাকের জিকিরে শামিল হয়ে যাও, আল্লাহ পাকের জিকিরের দিকে ধাবিত হয়ে যাও। ওয়াজারুল বাই, তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। এখানে ব্যবসার কথা উল্লেখ করছে, মানে শুধু ব্যবসাই বন্ধ করবে আর অন্য কাজ চালু থাকবে। বিষয়টা এমন না যে আমরা আল্লাহ আল্লাহ বলেছেন তোমাদের ব্যবসাকে তোমরা বন্ধ করে দাও, অর্থাৎ একটা কাজকে মাত্র মেনশন করলেন, একটা কাজকে মাত্র আমাদের সামনে তুলে ধরলেন। আমাদের দুনিয়ার যাবতীয় যত কাজ আছে আল্লাহ বলতেছেন জুমার দিনে যখন তোমাদেরকে মসজিদে আহ্বান করা হয়, দুনিয়ার সমস্ত কাজ তোমরা বন্ধ করে নামাজে চলে আসো, মসজিদে চলে আসো।
মসজিদে চলে আসো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য অনেক উত্তম হবে যদি তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ বলেন, একটু এদিকে মনোযোগ দেন। আল্লাহ বলছেন যদি তোমরা বুঝতে পারো এটা তোমাদের জন্য অনেক উত্তম হবে। আমাদের কথাবার্তাগুলি আমরা সেভাবে আমাদের বিবেকে প্রবেশ করানোর চেষ্টা করব, কারণ এগুলি সব আল্লাহর পক্ষ থেকে যখন কোনো মেসেজ বান্দাকে দেওয়া হয়, বান্দা সেভাবে তার মেমোরিতে লোড করার চেষ্টা করতে হবে, নাইলে এই অবহেলা, এই গাফিলতির জন্য আল্লাহর হাইকোর্টে দাঁড়াতে হবে আর সেটার জন্য জবাব দিতে হবে। জানা অনেক জানতে হবে আমাদের, জেনে শুনে আমাদের আমল করতে হবে এবং গুরুত্ব বাড়াতে হবে। তো আজকের এই জুমার দিন আজান হয়ে যায়, 1টা বেজে যায়, মসজিদ পড়ে না, 2-3 কাতার মানুষও হয় না। তাহলে আমরা যদি চিন্তা করি আল্লাহ আমাদেরকে গজব দিও না, ফসল নষ্ট করো না, সিডর দিও না, আইলা দিও না, আমাদেরকে বিভিন্ন আযাব গজবে দিও না, তাহলে আমরা কিভাবে সে আল্লাহকে আমরা সে আযাব গজব থেকে আমরা রক্ষা পাবো? আল্লাহ আমাদেরকে ডাকছেন তোমরা আসো যখন আহ্বান করা হয়, অথচ দেখা গেছে কেউ 2 রাকাত নামাজের জন্য শুধু আসে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয়। তো আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা বুঝতে পারো। আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন যে এই জুমার নামাজে যখন তুমি নির্ধারিত সময় আসবে, অতঃপর আমি আল্লাহ পাকের জিকিরে তোমরা দাবিত হয়ে যাবে। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য বড় উত্তম হবে। ওয়া আনতুম ইন কুনতুম লা তা'লামুন, ইন কুনতুম তা'লামুন, ইন কুনতুম তা'লামুন, আল্লাহ ঘোষণা করছেন এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে পারো, যদি তোমরা বুঝতে পারো। তাহলে জুমার নামাজে সময় মতো আসার জন্য সরাসরি ডিক্লার হইল আমার আল্লাহর। এখানে তাফসীরে যাওয়া লাগে না, ডান বামে যাওয়া লাগে না, কারো ব্যাখ্যা খোঁজা লাগে না, কিতাব খোঁজা লাগে না, যেহেতু আল্লাহ বলেছেন মি ইয়াউমিল জুমআ। জুমা শব্দ আল্লাহ কোরআন শরীফে সরাসরি ব্যবহার করে আমাদেরকে এতটাই গুরুত্বের সাথে আহ্বান করলেন যে তোমরা আর দেরি করবা না, নামাজের যখন সময় হয় তোমরা সময় মতো আহ্বানের সাথে সাথে চলে আসো। আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য ভালো কাজ হবে, উত্তম হবে। আল্লাহ আমাদেরকে যারা আসে নাই, যারা আসতেছে, আল্লাহ যাতে সামনে থেকে অতি দ্রুত আমাদেরকে মসজিদে আসার তৌফিক দেয়, কারণ দুনিয়ার কাজে এতটাই ব্যস্ত আমরা, নামাজ হইল মাত্র সময় হইলে আর দুনিয়ার কাজ হইল আগে, অথচ নামাজ আগে কাজ পরে। ঠিক না বলেন? এটাকে কি অবিশ্বাস করতে পারবেন নাকি? আমাদের আগে নামাজ তারপরে কাজ, কিন্তু আমরা একটু উল্টা হয়ে গেছি, একেবারে উল্টিয়ে গেছে সব। কাজ কমপ্লিট, মাথা ঠিক রেখে হিসাব করতে হবে, ঠিক রেখে মাপা জোপা করতে হবে, 10 টাকা যাতে লস না হয়, জমি যাতে 1 ইঞ্চি কোথাও না যায়। আর নামাজে দাঁড়াইলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সিজদা, রুকু, তাসবিহ, কি এক আজীব বিষয়। আমার নবী নামাজকে মেরাজ বলেছে। এটা কি কত কত উঁচু মানের জিনিস জানেন? আমার নবী কি এমনি এমনি নামাজে দাঁড়াইলে সারা রাত দাঁড়িয়ে থাকতেন? এমনি না। দিদারে ইলাহিতে যারা পৌঁছে যায় এদের দুনিয়ার ফাউফুলা আর দুনিয়ার কষ্ট এদের মনে থাকে না। তো নামাজকে আমার নবী মেরাজকে এমনি বলেছেন। আমরা সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আবার জবাব দিচ্ছে আমাদের নামাজে, কিন্তু হাদিসের ভাষায় সূরা ফাতিহার সাথে আমরা যখন তেলাওয়াত শুরু করি আল্লাহ আমাদের প্রত্যেকটা কথার জবাব দেয়। সুবহানাল্লাহ, আমাদের প্রত্যেকটা কথার জবাব আল্লাহ দিচ্ছেন। তাহলে আমি যখন নামাজ পড়ব আলহামদুলিল্লাহ, মানে আমার তো কাজ আছে, আমাদের প্রত্যেকটা বিষয়ের মূল প্রতিপাদ্য থাকে আমার কাজ আছে, যে আমার কাজ আছে। রাগ করবেন না আপনারা, রাগ তো এখন করতে পারেন, কিন্তু মরে গেলে, কবরে গেলে কমপক্ষে একবার স্মরণ হইলেও করবেন যে আসলে সেটাই তো ভালো ছিল। যদি একটু বেশি করে বলেছে, যদি আমার কাছে তিতা লেগেছে, কিন্তু চোখ বন্ধ হলে দেখবেন আসলে তিতা জিনিসটাই তখন সবচেয়ে বেশি মিঠা মনে হবে, কিন্তু সময় নাই। ওইখানে আর সময় পাওয়া যাবে না। চোখ বন্ধ হয়ে গেলে সব সময় বন্ধ হয়ে যাবে। সময়, ঘড়ির কাঁটা, সেকেন্ড, পৃথিবী সব কিছু বন্ধ হয়ে যাবে।
ওইখানে যে আফসোস করে আর কোনো লাভ হবে না। এই জন্য আমাদের আগ্রহটা কত বাড়াতে হবে বাবা। কাজ এটা অনেক দূরে, আগে নামাজ, আগে নামাজ। এটা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আপনি আসেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আপনি আসেন। সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। আল্লাহু আকবার কবিরা, সবচেয়ে নিকটবর্তী হয়। এবং নামাজে যখন দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে, আপনি যখন বলছেন আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহ আপনার প্রশ্নের জবাব দিচ্ছে। আর রহমানির রহিম, আল্লাহ আপনার প্রশ্নের জবাব দিচ্ছে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনার প্রশ্নের জবাব দিচ্ছে। প্রতিটা আয়াতে কারিমা আপনি পড়ছেন, আপনার জবাব আল্লাহ দিচ্ছে। এই জন্য তাসাউফ তরিকতের কিছু ভাষা আছে, যারা আউলিয়া কেরাম আছে, তারা যখন নামাজে দাঁড়াতেন, এরা নামাজ এতটা বিনয়ী, কারণ এরা জানে আমি যে একটা সূরার আয়াত যখন পড়ি, আল্লাহ তো আমাকে জবাব দিচ্ছে, তাহলে আমি একটু আস্তে আস্তে পড়ি না, আল্লাহর জবাবটাও যাতে বড় সুন্দর হয়ে যায়, যাতে আমার তাড়াহুড়াটা না হয়, এখানে যাতে আমার নামাজের ভিতরে কোনো ব্যাঘাত না ঘটে, আল্লাহ যাতে রাজি খুশি হয়ে যায়। তাহলে আমরা আল্লাহ সরাসরি ডিগলা জুমার নামাজে আগে আসতে হবে বাবা, আগে আসতে হবে। সবাইকে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, এই গোলামের কাজ হলো অনুরোধ করে দেওয়া। আপনি যদি মেনে যেতে পারেন, আপনার পরকাল আলোকিত হয়ে যাবে। তুমি আল্লাহ, আল্লাহ তুমি তো সবকিছুর মালিক, আমাদেরকে তুমি কবুল করো এবং নামাজকে আমাদের জন্য সহজ করে দাও। আমিন বলেন। আল্লাহর উপর তো ভরসা দরকার আছে না? তো সবকিছুর জন্য ভরসা, নামাজের জন্য ভরসা করতে হবে। এটা আবার আমি জোর করলেও আসতে পারবো না, এটাও মনে রাখেন। আমি জোর করলেও কি পারবো না, ওই আল্লাহর রহমত লাগবে। এই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে আসার জন্য সহজ করে দিও। আর যার উপর আল্লাহ কঠিন করে দিবে, তাকে এই কাজে ওই কাজে, গরু চড়ানো, এই পাশে মাঠে যাওয়া, ফসল করা, এইটা দোকান বন্ধ করা, ব্যবসা বাণিজ্য করা, বেচা হইতেছে, আরেকটু বসে থাকা, তার জন্য আল্লাহ কঠিন করে দিবে। আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমার জন্য সহজ করে দাও, আমি যাতে অতি দ্রুত মসজিদে যেতে পারি। আল্লাহর কাছে ফরিয়াদ করব। একটু আওয়াজ করে বলুন আমিন। আমার প্যারা রাসূল হাদিস মুবারকায় জুমার দিনের গুরুত্ব বর্ণনা করছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, إن يوم الجمعة سيد الأيام وأعظمها عند الله، وهو أعظم عند الله من يوم الأضحى ويوم الفطر، فيه 5 خلال خلق الله فيه آدم وأهبط الله فيه آدم إلى الأرض، وفيه توفى الله آدم، وفيه ساعة لا يسأل الله فيها العبد شيئا إلا أعطاه ما لم يسأل حراما، وفيه تقوم الساعة ما من ملك مقرب ولا سماء ولا أرض ولا رياح ولا جبال ولا بحر إلا هن يشفقن من يوم الجمعة। رواه ابن মাজাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস। আমার প্যারা রাসূল ঘোষণা করে, নিশ্চয়ই জুমার দিন হলো সকল দিনের শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। বন্ধু বাবা, হাতে পায়ে ধরে বলি আপনাদেরকে, বিনয়ের সাথে বলি আপনাদেরকে, গুরুত্বের সাথে আমরা মেসেজগুলি গ্রহণ করি। আল্লাহ বলছেন ইয়াউমুল জুমআ, এটা বড় শ্রেষ্ঠ দিন, জুমার নামাজ, তোমরা তাড়াতাড়ি আসো। আর আমার নবী হাদিসের ভাষায় বলতেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। নবীজি বলতেছেন ইন্না ইয়াউমাল জুমআ, ইন্না শব্দ কিন্তু বড় তাগিদের সহিত ব্যবহার করা হয় যখন কোনো মানুষকে আপনি কাজের জন্য হুকুম করবেন। কাজ যদি সহজ হয়, আপনি বলবেন যা বেটা কাজটা করে দে। কাজ যদি কঠিন হয়, আপনি বলবেন যা বেটা নিশ্চয়ই কাজটা করতে হবে। আরবি শব্দে যখন কোন কাজের আগে ইন্না ব্যবহার হয়, কোন হুকুমের আগে ইন্না ব্যবহার হয়, তাইলে এটার গুরুত্ব বেশি, অবশ্যই পালনীয়। আমার নবী বলছেন ইন্না ইয়াউমাল জুমআ সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন এমন একটা দিন যেটা সপ্তাহের 7 দিনের ভিতরে যত দিন আছে, ওই জুমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। তাহলে এই দিনে গান বাজানো যাবে, দেখছেন কি আওয়াজ। আমার নবী বলছেন, আমি যদি এরকম একটা ফ্যামিলি পাইতাম, আয়েশা একদিন বলতো, হুজুর আমার মেয়ের বিয়েটা, মেয়ে তো বাড়িতে থাকবে, ছেলের বিয়েটা মসজিদে হবে, সবকিছু অফ, বিয়ে সুন্নত, বিয়ে হলো এক হালাল কাজ, অথচ যা দিয়ে শুরু করি এটা একেবারেই আমাদের জন্য কতটা জঘন্য। ঠিক আছে, একদিকে জঘন্য অপরাধ করছে, আরেকদিকে কি করছে জানেন? জুমার রাত্রটাই তো সবচেয়ে বেশি এই কাজগুলি হয় আমাদের মাঝে। আপনি এই রাত্রে জানেন, আমার নবী বলছেন মুরব্বিদের রুহুলি বাড়িতে যায়। নবীজি বলছেন মুরব্বিদের
তোমাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে এই রাত্রে, এই জুমার রাত্রে এরা তোমার বাড়িতে যায়। তো বাড়িতে যায় যদি দেখে নাতি আর নাতনিরা, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, আপনারা বাস্তব সত্য বলছি, নাতি আর নাতনিরা এই অবস্থা করছে, তাহলে আপনারা বলুন কবরে ওই দাদা দাদি নানা নানি বাবা মার কি অবস্থা, আর কি দুঃখ নিয়ে ফিরে যাবে কবরের ভিতরে। সাবধান হয়ে যান বাবা, কি করবেন নাচানাচি করে বলুন। কত মানুষ তো নাচতে নাচতে মারা যায়, এক সেকেন্ডের গ্যারান্টি। হয়তো আমি আমার ক্ষমতার গরম দেখাবো, টাকার গরম দেখাবো, মিম্বরের গরম দেখাবো, আল্লাহ বলে এই বান্দা কোন ফায়া কোন, আমি বলবো তো সেকেন্ডের ভিতরে ফিনিশ হয়ে যাবে সব। এটা আল্লাহ, এটা আল্লাহ, এটাই স্রষ্টা, সেই মাওলা পাকের ভয় আমার অন্তরে আল্লাহ পয়দা করে দাও, জোরে বলে আমিন। তাহলে জুমার দিনে তো চারটা দিনে আমরা এই গুনাহের কাজ কখনো করব না। হাত জোর করে আপনাদেরকে বলছি, কারো টাকা আছে, পয়সা আছে, হুজুর আমার একটা ছেলে একটা মেয়ে, আমি করতে হবে না করলে তো আমার এই সেই বছরে একটা দিনে না, বছরে অনেকের অজুহাত তো অনেক বাবা, বছরে একটা দিন এখন ফতুয়া হুজুরের দেওয়া লাগে না, নিজেরাই দিয়ে দেয়, বছরে একটা দিন না, আমি কি প্রত্যেকদিন করতে যাব নাকি? কেন বাবা এইভাবে একবারে ঢাকঢোল বাজিয়ে আপনি নবীর সুন্নত তরিকা নিয়ে আসেন না? আমার নবীর সুন্নত তরিকায় খেজুর ছিটিয়ে দাও, মসজিদে পড়িয়ে দাও, এটা আমার নবীর সবচেয়ে বড় সুন্দর সুন্নত। আজকের বিবাহগুলো ভেঙে দেওয়া, সংসারে অশান্তি হওয়ার একমাত্র পিছনে কারণ হলো এই অনুষ্ঠানগুলি হলো সুন্নতের রাসূল, আমার নবীর সুন্নত ওলিমা করা। আজকে এগুলি যখন হারাম দিয়ে শুরু করছি, আর এই সংসারগুলি দিন দিন অশান্তি আর তালাক, আপনি হাইকোর্টে যান, আপনি জেলা প্রশাসকে যান, আপনি দেখবেন তালাক নামা, তালাক নামা, তালাক নামা, এটা সেটা, এটা সেটা, একটা না একটা উসিলা দিয়ে পরিবারগুলি ভেঙে যাচ্ছে। আর একমাত্র কারণ নবীর সুন্নতকে যখন আমরা অপমান করে শুরু করে দিয়েছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন বলেন। তো আমার নবী বলছেন ইন্না ইয়াউমাল জুমআ, জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, এটা শ্রেষ্ঠ দিন। আমার নবী বলছেন ওয়া আযমু ইনদাল্লাহ, এটা আল্লাহর নিকট অধিক মর্যাদা। নবীজি বলছেন শুধু তাই নয়, ওয়া আযমু ইনদাল্লাহ মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, ঈদুল আযহা একটা দিন আমাদের মাঝে আসে, ঈদুল ফিতরের নামে একটা দিন আসে। আবার নবীজি বলছেন শোনো, ঈদুল আযহা, ঈদুল ফিতর, এই দুইটা দিনের চাইতে শ্রেষ্ঠ দিন হলো পবিত্র জুমার দিন। সুবহানাল্লাহ। ফিহি খামসু খিলালিন খালাকাল্লাহু ফিহি ওয়া আদাম ওয়া আহবাবাল্লাহ ফি, নবীজি বলছেন শোনো, এই জুমার দিনের পাঁচটা বৈশিষ্ট্য আছে। এক নাম্বার, এই দিন আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেন। দুই নাম্বার, এই দিন আদম নবীকে আল্লাহ পৃথিবীতে অবতরণ করেন। তিন নাম্বার, এই দিনে আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেন। এই দিনে এমন একটি সময় আছে যেই সময় আল্লাহ যা চাইবে, আল্লাহ তাকে যা চাইবে, আল্লাহ যা চাইবে, হারাম বস্তু ছাড়া আল্লাহ তাকে দিতে থাকবে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন এই দিন এমন একটা সময় আছে, এই সময়টার অনেক বর্ণনা আছে, তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মত আমি যেটা দেখলাম আর কি, যে সময়টা তো আমার রাসূল বলে দেন নাই, ইঙ্গিতটা কি দিয়েছেন, তখন মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এটার একটা সময় বের করলেন, ব্যাখ্যা করলেন। নবী যেই সময়গুলোর প্রতি ইশারা করছেন, ওই সময়টার বিষয়ে সবচেয়ে বেশি সময়টা যেটা এসেছে, এটা হলো আসরের পরে মাগরিবের আগে, সূর্য ডোবার আগের যে পূর্ব মুহূর্ত। আমার নবীর ঘোষণা, জুমার দিনের ওই দিনে আল্লাহর কাছে বান্দা যা চাইবে, হারাম বস্তু ছাড়া আল্লাহ তাই ততক্ষণ দিতে থাকবে যতক্ষণ চাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সারা রাত গুনাহের কাজ করে পরের দিন আমরা এগুলি পাবো, হারাম বস্তু থেকে দূরে থাকতে হবে না। আমার নবী যা বলছেন যে শোনো, এই দিনে কিয়ামত সংঘটিত হবে। পাঁচ নাম্বার বিষয়টা দেখেন কত ভয়াবহ, আমরা গাফেল আর পশু পাখিরা কি করছে দেখেন। নবীজি বলছেন এই দিনে কিয়ামত হবে, সকল নৈকট্যবান ফেরেশতারা, আকাশ, জমিন, বাতাস, পাহাড়, সমুদ্রের জিন জাতি, সমুদ্রের পথে সমুদ্রে যা আছে প্রত্যেকই জুমার দিনে বড় আতঙ্কিত থাকে, না জানি কিয়ামত হয়ে যায়। আমার নবী বলতেছেন এই দিন কিয়ামত সংঘটিত হবে। অতঃপর ওই দিন যখন আসে, আসমান বলো, জমিন বলো, পাহাড় বলো, পর্বত বলো, তারকারাজি বলো, চন্দ্র বলো, সূর্য বলো, সমুদ্রে যা আছে, জলস্থলে যত পশু পাখি আল্লাহর সৃষ্টি আছে, সবাই আতঙ্কে থাকে, না জানি আজকে কিয়ামত হয়ে যায়। শুধু একমাত্র এই মানুষগুলাই আছে। নাউজুবিল্লাহ বলবেন না?
রাগ করবেন না, ক্ষমা করে দিবেন। যদি আমরা না আসতাম মসজিদ কিন্তু আজকে আগে ভরপুর থাকতো। কত চিল্লাই মসজিদে আসেন না হুজুর কাজ শেষ করে এসে। অথচ আমার নবী বলছেন উম্মতরে এই দিনে সবাই আতঙ্কিত থাকে, পশুরা ভয়ে থাকে, সমুদ্রের মাছেরা ভয়ে থাকে, আসমান থরথর করে কাঁপে, সমস্ত কিছু ভয়ে আতঙ্কিত থাকে, না জানি আল্লাহ এই দিনে কিয়ামত কইরা দেয়। শুধু মানুষগুলাই আসেন, মানুষগুলা শুধু কাঁপা তো দূরের কথা, উল্টা জমিনে কাঁপায়, নিজে কাঁপা তো দূরের কথা, জমিনে কাঁপায়। জমিন কাঁপায় না, জমিনের নিচে যখন যাইবেন এই জমিন আপনাকে কাঁপাবে। জমিনের উপরে থাইকা যখন জমিনকে আপনি কাঁপাইবেন, আগামী দিনে জমিনের নিচে চলে গেলে জমিন আপনাকে কাঁপাবে, এমন কাঁপাবে পাথরের হাড়ি ভেঙে চুরমার করে দিবে, দুই দিকের হাড়ি দুই দিকে চলে যাবে। এই কবরের মাটির চাপ এমন ভাবে এত কঠিন হবে, আমার নবী বলেন এত কষ্ট হবে, আমার নবী বলছেন তোমার বডিকে চুরমার করে দিবে। সুতরাং দুনিয়ায় থাকতে জমিনকে সম্মান করি, জমিনের উপরে লাফালাফি কাঁপাকাঁপি কম করি। এই জমিন তাহলে আজকে জুমার দিনে এটা কত আতঙ্কিত থাকে, আমরা মানুষ তো আর বেশি হওয়ার দরকার ছিল বাবা। পশু পাখিরা যদি ভয়ে থাকতে পারে, বিচার তো আমাদের সব হবে। আমরা মানুষ আমরা না সব বেশি বুঝি, আমরা এই শ্রেষ্ঠ ইনসান, আমাদেরকে আল্লাহ তাআলা ইনসান বলেছেন। তো মানুষ হিসেবে আমাদের তো আগে ভয় আসা দরকার আছে বাবা। বিনয়ের সাথে আপনাদেরকে বলছি, জুমার দিনের অনেক হাদিস শরীফ আছে, অনেক আমল আছে। আপনারা সময় যেহেতু কম, আমরা সামনের দিকে পাচ্ছি না। জুমার দিকের একটা আমল আছে, সেটা হলো কোন বান্দা জুমার দিনে যদি 80 বার একটা দরুদ শরীফ আছে পড়ে, আপনার 80 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। জুমার দিনে কোন বান্দা যখন একটা দরুদ শরীফ 80 বার তেলাওয়াত করবে, এটা আমরা সবাই পারি। আমার সাথে সবাই বলুন, আপনাদের স্মরণ হয়ে যাবে। আপনারা বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীর উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম তাসলিমা। এই দুরূদ শরীফটা আপনারা যদি না পারেন শিখে নেবেন, কারো কাছ থেকে লিখে নেবেন। আমার নবী বলছেন জুমার দিনে কেউ যদি এই দুরূদ শরীফটা আসরের পরে মাগরিবের আগে সময়ে মাত্র 80 বার পরে 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে, 80 বছরের একটা নফল বন্দেগীর সওয়াব হবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।